আবাস যোজনার ঘরের টাকা দিতে এবার জেলায় জেলায় শুরু হচ্ছে ভেরিফিকেশান। নতুন করে আবারও ভেরিফিকেশান হবে। আর এই ভেরিফিকেশানে যদি আপনার নাম বাদ যায় তাহলে আপনি আবাস যোজনার এই যে 1,20,000 বলুন বা তার থেকে বেশি যদি টাকা দেওয়া হয় সেটা কিন্তু আর পাবেন না। তাই অবশ্যই এই ভেরিফিকেশানে আপনার নাম উঠতে হবে। প্রচুর মানুষের নাম এই ভেরিফিকেশানে আবাস যোজনার তালিকা থেকে বাদ চলে যেতে পারে। ইতিমধ্যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকা যারা যারা পেয়েছিলেন তাদের মধ্যেও এমন অনেকে রয়েছেন যারা দ্বিতীয় কিস্তির টাকা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না, কারণ এই ভেরিফিকেশানে তাদের নাম বাতিল হয়ে যেতে পারে। তো বর্তমানে এই ভেরিফিকেশান নিয়ে কি আপডেট উঠে এসেছে, কেনই বা ভেরিফিকেশান করা হচ্ছে, কাদের নাম বাদ হয়ে যেতে পারে, আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে পারে, চলুন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখুন, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে শুরু যাচাই অভিযান, অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি রাজ্যের। তো বুঝতে পারছেন, যারা অযোগ্য রয়েছেন, জালিয়াতি করে ঘর পেয়েছেন বা ঘরের টাকা পেয়েছেন কিংবা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, কোনোভাবে লিস্টে নাম তুলে দিয়েছেন যাদের হয়তো ভিতরে যোগাযোগ ছিল, তো এবার তাদেরকে ঝাড়াই বাছাই করা হবে এবং বাছাইয়ে যদি আপনার নামটা এসে যায় সেক্ষেত্রে আপনার নামটাও বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, কবে এটা প্রকাশিত হয়েছে সেই আপডেটটা আগে দিয়ে দিই, নাহলে অনেকে আবার বলতে পারেন। দেখুন, 26শে মে 2026 2:17 AM। তো দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি বলা হয়েছে এবার এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে তৃণমূল সরকারের জমানায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। দাবি, বহু অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে সরকারি প্রকল্পে সুবিধা নিচ্ছিলেন। সেই নিয়ে এবার কড়া পদক্ষেপ করল নতুন সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সোমবার রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সব নাম পরিচয় আবার নতুনভাবে যাচাই করে দেখতে হবে। তো যাদের যাদের নাম লিস্টে রয়েছে, ধরুন 16 লক্ষ বা 17 লক্ষ উপভোক্তা যাদের নাম ফাইনাল ওয়েটিং লিস্টে রয়েছে, কিংবা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাকি দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি, সেই সমস্ত নাম পরিচয় যাচাই হবে। আপনি যদি প্রকৃত ঘর পাওয়ার যোগ্য হন তবেই কিন্তু আপনি ঘরের টাকা পাবেন, অন্যথায় আপনার নাম লিস্ট থেকে বাদ হয়ে যেতে পারে। আর কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে বলা হয়েছে যে নির্দেশিকায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ চালুর পর থেকেই সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে লাগাতার অভিযোগ জমা পড়ছিল যে বহু অযোগ্য ব্যক্তিকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তদন্তে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। উদ্ধার হয়েছে বেআইনিভাবে নেওয়ার টাকাও। এই পরিস্থিতিতে যাতে কেউ অন্যায্যভাবে এই প্রকল্পের সুবিধা না নিতে পারেন তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, বেআইনিভাবে বা অন্যায়ভাবে অন্যায্যভাবে আপনি টাকা পাওয়ার যোগ্য নয়, তারপরে আপনি আবাস যোজনার এই ঘরের লিস্টে নাম লিখিয়েছেন এবং আপনার নাম চলে এসছে, আপনি টাকা নিচ্ছেন বা টাকা পাবেন, সেটা কিন্তু ঝাড়াই বাছাই হবে। আপনি যদি যোগ্য হন তাহলে টাকা পাবেন, যদি যোগ্য না হন লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাতিল হয়ে যাবে। কবে টাকা দেওয়া হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবার দেখুন কি বলা হয়েছে। নির্দেশিকায় জেলা শাসকদের ফুল রিভেরিফিকেশন বা পুনরায় সব যাচাইয়ের নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আগামী 30শে মের মধ্যে পুরো কাজ শেষ করতে হবে। তো আগেই বললাম, হাতে মাত্র কয়েকটা দিন আর সময় রয়েছে। এই ভেরিফিকেশনের মধ্যেই আপনার নামটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনি টাকা পেতে পারেন, না হলে আপনার নাম বাদ হতে পারে। দেখুন, বলা হয়েছে যদি দেখা যায় কেউ অনৈতিকভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি 2026 সালের SIR এর ASDD সন্দেহজনক ডুপ্লিকেট বা অসঙ্গতিপূর্ণ তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রশাসনিক পদক্ষেপও নেওয়া যায়। আচ্ছা, পাশাপাশি বলা হয়েছে দেখুন, কয়েকদিনের মধ্যেই যাচাই বাছাইয়ের পুরো কাজ সম্পূর্ণ করতে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন মডিউল তৈরি করেছে রাজ্য সরকার। সেই অ্যাপ কিভাবে কাজ করে তা বুঝিয়ে দিতে অতিরিক্ত জেলা শাসক DNO এবং জেলা প্রশাসনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেছে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর। এবার প্রশাসনিক কর্মী ও আধিকারিকরা যাচাইয়ের কাজ শুরু করবেন। প্রয়োজনে মহকুমা ও ব্লক স্তরেও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রত্যেকটা ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবারে কিন্তু এই যে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে। হয়তো আপনার গ্রামেও এই ভেরিফিকেশন হবে, শীঘ্রই হয়তো আধিকারিকরা আসবে, আপনার বাড়িতেও আসতে পারে এবং ভেরিফিকেশন করা হতে পারে। অনেকেই এমন রয়েছেন যারা আবাস যোজনার প্রথম একটা ঘর পেয়েছেন, তারপরেও আবার তার মায়ের নাম বাবার নাম দিয়ে আবারও আবাস যোজনার ঘরের টাকা নিতে চাইছেন। তো দেখুন, এই রকমটা যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে উল্লেখ্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে গৃহহীন, কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে যে সমস্ত পরিবার কোনো রকমের দিন কাটান তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য তাদের মোট 1,20,000 টাকার আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। প্রথম দফায় বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য 60,000 টাকা দেওয়া হয়, আর দ্বিতীয় কিস্তি ছাদ ঢালাইয়ের পর পরবর্তী কাজের জন্য দেওয়া হয় বাকি 60,000 টাকা। তো এই যে 60,000 1,20,000 1,20,000 টাকা, এটা বাড়ি বানানোর জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়।
ইতিমধ্যে অনেকেই রয়েছেন যারা 60,000 টাকার কিস্তি পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তি যখন আবার দেওয়া শুরু হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। তবে ভেরিফিকেশনে যদি আপনার নাম বাদ যায়, আবারও বলছি, আপনি যদি অন্যায্য ব্যক্তি হন বা আপনি এই যে ঘর পাওয়ার যোগ্য না হন, তাহলে আপনার নাম কিন্তু তালিকা থেকে বাদ যেতে পারে। এবারে অনেকে জানতে চাইছিলেন যে দাদা আবাস যোজনার যে টাকা, এই টাকা বাড়ার বিষয়ে একটু বলুন। দেখুন, এর আগে বিজেপির তরফ থেকে ইশতেহারে ঘোষণা করা হয়েছিল আবাস যোজনায় যে 1,20,000 টাকা দেওয়া হয়, সেই 1,20,000 টাকাটা বাড়িয়ে 1,80,000 টাকা বা তার থেকেও বেশি করা হতে পারে। তবে যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেছেন তারা তো আর এই বাড়তি টাকা পাবেন না, তাদের ক্ষেত্রে বাকি যে 60,000 টাকাটা সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে হয়তো যারা আবাস যোজনার নতুন করে ঘর পাবেন বা বিজেপির তরফ থেকে নতুন করে ঘর দেওয়া হবে, তখন তাদেরকে হয়তো এই বাড়তি টাকা দেওয়া হতে পারে। আচ্ছা, এবার টাকা দেওয়ার তারিখের বিষয়ে বলি। এই মুহূর্তে কিন্তু নির্দিষ্টভাবে কোনো তারিখ ঘোষণা হয়নি যে অমুক দিনে বা অমুক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে শীঘ্রই এই নিয়ে কিন্তু নতুন ঘোষণা হয়ে যেতে পারে, যেহেতু ভেরিফিকেশন শুরু হচ্ছে, মানে আগামী হয়তো 1-2 মাসের মধ্যে আবারও আবাস যোজনার এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। যখনই টাকা দেওয়ার কাজ শুরু হবে বা ডেট প্রকাশিত হয়ে যাবে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, ঝটপট ফলো করে আমাদের পাশে থাকবেন, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই OICSDL লিখে ইউটিউবে সার্চ করলে প্রথমেই কিন্তু আমাদের পেজটা চলে আসবে, আমাদের চ্যানেলটা আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করছেন না, করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।